প্রিয় উপস্থিতি, বর্তমান সময়ের মানুষের অবস্থা এমন হয়ে গেছে, আল্লাহ তাআলা বলে পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মানুষ ওইটাই যারা মানুষকে হকের পথে ডাকে। অথচ মানুষ বলে দুনিয়ার জমিনে নিকৃষ্ট ওই মানুষটা যে মানুষটা নামাজের জন্য ডাকে। মানুষের মেজাজ এমন হয়ে গেছে, এলাকার মধ্যে যখন কোন মানুষ বাড়িতে আসার ক্ষেত্রে পার্শ্ববর্তী রাস্তার পার্শ্ববর্তী ঘরের মধ্যে মানুষ ঘুমিয়ে রয়েছে, একটা মানুষ নামাজের জন্য আসতেছে, তিনি আসার পথে যাদের ঘর পড়ে তাদেরকে ডাকে, নামাজের জন্য ডাকে। ওই যে নামাজের জন্য ডাকে, কিছু মানুষ ওইটা পছন্দ করে না, খুব কট্টর ভাষায় ধমক মারে, আছে না নাই? খুব কঠিন ভাষায় ধমক মারে। অথচ তার নিজের দায়িত্ব ছিল যে আমি উঠে তাকে ডাক দিয়ে নিয়ে আসবো নামাজের জন্য। আমি উঠে, যদি সে মুসলমান দাবি করে, রাসূলের আশিক দাবি করে, উম্মত দাবি করে, তাহলে আমার দায়িত্ব ছিল আমাকে সে ডাক দিবে কেন? আমি নিজে তাকে গিয়ে ডাক দিব মসজিদে নামাজের জন্য। অথচ আমাকে ডাকতে আসে আর আমি ধমক দিয়ে বসি। আল্লাহ তাআলার ইবাদত থেকে আমরা কতটা গাফেল, কতটা দূরে চলে গেছি। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার সব মানুষ বিপদগ্রস্ত ওই সমস্ত মানুষ ব্যতীত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। দুনিয়ার সব মানুষ বিপদগ্রস্ত ওই সমস্ত মানুষ ব্যতীত যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত এবং আমলে সালেহ করেছে। শুধু তাই না, ওয়া তাওয়াসাউ বিল হক এবং মানুষদেরকে হকের পথে আহ্বান করেছে, সৎ কাজের নির্দেশ দিয়েছে। ওয়া তাওয়াসাউ বিস সাবর এবং মানুষদেরকে ধৈর্যের দিকে আহ্বান করেছে।